হ্যালো বন্ধুরা, এখন আমি কঙ্গনা রানাউত পরিচালিত এমার্জেন্সি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে অবশ্যই রয়েছে কঙ্গনা রানাউত অ্যাজ ইন্দিরা গান্ধী। এছাড়া অন্য পার্শ্ব চরিত্র রয়েছে অনুপম খের, শ্রেয়াস তালপরে, লেট সতীশ কৌশিক এবং আরও অন্যান্য আর্টিস্টরা। গল্প এই ছোটো করে বলি এখানে। দেখুন, ইমার্জেন্সি ব্যাপারে যারা অ্যাটলিস্ট পলিটিক্যাল ব্যাপারে যাদের আইডিয়া আছে তারা তো জানে, বা হিস্ট্রি যারা ব্যাপারে নলেজ আছে তারা জানে। যারা জানে না তাদের ব্যাপারে বলে থাকি, 1975 সালে ইমার্জেন্সি যখন ঘোষণা করা হয়েছিল, তারপরে পলিটিক্যাল সিনারিও কী ছিল, পলিটিক্যাল পার্টিসগুলো কীভাবে প্রাইম মিনিস্টার এগেনস্টে গেছিলো, সেখান থেকে একটা পতন এসেছিলো, তারপরে ঘুরে লড়াই কী ছিল এবং কেন এই ইমার্জেন্সিটা করা হয়েছিল, তার পেছনে কী উদ্দেশ্য ছিল এবং কারা কারা এর মধ্যে জড়িত। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা গিয়ে দেখতে হবে। আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন, এক লাইনে এই সিনেমাটা বলা সঙ্গে সঙ্গে সম্ভব না, দুটো ওয়ার্ড ইউজ করা যায়। আয়রন লেডি যদি বলা হয়, আমি তার জন্য এটা কেটে দিয়ে আমি এটাকে সেফ লেডি করেছি। কেন? তার পেছনে অনেকগুলো কারণ আছে, যেটা আমি এই ভিডিওর মধ্যে আমি বলতে চলেছি। প্রথম কথা হলো, যখন এরকম কোনো ঘটনা উঠে আসে, এমার্জেন্সি যখন আমি ঘটনা দেখব, তখন অনেকগুলো এরকম পলিটিক্যাল ব্যাপার থাকে যেগুলো আমাদের কাছে আননোন জিনিস জানা উচিত। এই সিনেমার মধ্যে ডেফিনেটলি অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিকও আছে। মানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক জিনিসের যদি কথা বলি, প্রথমে অবশ্যই হলো কঙ্গনার পারফরমেন্স। অনবদ্য অভিনয় করে গেছে। সেই অ্যাক্টিভিটিস, মুখ চোখ ভঙ্গি, হাঁটা চলা, প্রত্যেকটা জিনিসে ইন্দিরা গান্ধী যেরকম করে আমরা যেটুকু ভিডিওতে দেখেছি সেরকম সে পুরোপুরি করার চেষ্টা করেছে। সেখানে কিন্তু সে পুরোপুরি সফল। যদিও কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল সে বোধহয় একটু মিমিক্রি করছে, যেটা আমার অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে অনুপম খেরকে দেখে মনে হয়েছিল। কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল, তবু বলবো আমি পারফরমেন্স ভালো। পার্শ্ব চরিত্রে জেপি নারায়ণের জয়প্রকাশ নারায়ণের ভূমিকা এখানে অনুপম খের, তার পারফরমেন্স ভালো এখানে। শ্রেয়াস তালপরে অটল বিহারী বাজপেয়ী মানায়নি, বাট পারফরমেন্স ঠিকঠাক লেগেছে আমার এখানে। বাকি সতীশ কৌশিক হোক বা অন্যান্য চরিত্রে যারা হচ্ছে, সঞ্জয় গান্ধীর চরিত্রে যে পাঠ করেছে এতে পারফরমেন্স বলো, পারফরমেন্স নিয়ে এখানে কিন্তু কোনো খামতি আমি এখানে বলবো না। দ্বিতীয় জিনিস হলো গিবি প্রকাশের মিউজিক আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক তো গানগুলো ভালো এবং সেগুলো যেরকম জায়গায় আসে মোমেন্টামগুলোকে কিন্তু ক্রিয়েট করতে পারে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই সিনেমার একটা আলাদা দারুণভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে। সেটা কিন্তু বেশ ভালো। আপনার কিন্তু শুনতে এই মোমেন্ট, আমি সেই অরাটা, সেই সময়টা, এই সময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কীরকমভাবে ক্রিয়েট করা যায়, সেই মুহূর্তগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে চমকালো করতে পেরেছে জিবি প্রকাশ, যার জন্য তার মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে অবশ্যই প্রশংসা করা উচিত। ডায়লগ আছে বেশ কিছু ভালো, তবে খুব বেশি যে রয়েছে তা না, তবে লিমিটেড কিছু ডায়লগ রয়েছে, সেগুলো ডেলিভারির জন্য দেওয়া হয়েছে পারফরমেন্সের থ্রু, সেখানে কিন্তু ভালো। ডিরেকশন আমার এখানে খারাপ লাগেনি, অ্যাভারেজ এখানে লেগেছে। এবং বাকি অন্যান্য ছোটোখাটো দিক রয়েছে যেগুলো হয়তো ইন ডিটেলসে যায়নি, বাট কিছু ইনফরমেশন এখানে জানানো হয়েছে, যেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে ভালো দিক হিসাবে উঠে আসে। এবং অন্যান্য আরও দিক রয়েছে যেগুলো এখানেই দেখুন, ইন্দিরা গান্ধীর সিনেমা হিসাবে যদি করতে হয়, তাহলে এটাকে একটা 2.5 ঘন্টা সিনেমার মধ্যে কখনোই করে ওঠা সম্ভব না। একটা সিরিজ হওয়ার প্রয়োজন, একেবারে 5-6 ঘন্টার একটা সিরিজ লাগবে, তবে গিয়ে এই ব্যাপার, তার লাইফের ব্যাপারে জানা যায়। আমি এখান থেকেই খারাপ জায়গায় ঢুকে পড়বো এই সিনেমাটার মধ্যে। এই সিনেমাটার নাম এমার্জেন্সি হওয়ার থেকে যদি শুধু ইন্দিরা গান্ধী বায়োপিক হতো, তাহলে অনেক বেশি ভালো হতো। কারণ এটা শুধুমাত্র এমার্জেন্সি সিনেমা না, এটা পুরোপুরি ইন্দিরা গান্ধী বায়োপিক, এবং সেটাকেও স্টেপ জাম করে বায়োপিক যেরকম হওয়া হয়। এমার্জেন্সির পোর্শনটা খুবই পরে আসে, হাফ টাইমের ওই সময় গিয়ে, তারপর থেকে এই জিনিসটার ব্যাপারে আসতে শুরু করে, এবং হাফ টাইমের যখন ইন্টারভেল হয় সেখান থেকে এমার্জেন্সি ব্যাপারে অ্যানাউন্সমেন্ট আসলো। তারপরে এমার্জেন্সির যা যা ঘটলো এবং তার মীমাংসা যেই জায়গায় গেল, সেটা খুবই তাড়াহুড়োর সাথে দেখানো হলো। কারণ এমার্জেন্সি হওয়ার পেছনে অনেক ঘটনা আছে, অনেক ব্যাপারে ডিটেলস আছে, যেগুলো কিন্তু পুরোপুরি জাম করে বা ইগনোর করে, বা এইসব বা অনেক পলিটিক্যাল ব্যাপার রয়েছে যেগুলোকে পুরোপুরি ধোঁয়াশার মধ্যে রেখে এই সিনেমাটাকে বানানো হয়েছে। যার জন্য এটা পুরোপুরি একটা নিট অ্যান্ড ক্লিন কিন্তু সিনেমা না, এটার মধ্যে অনেক কিছু লোকানো আছে বা অনেক কিছু দেখানো হয়নি, যেটা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। এমনিও করবে, যা যা জিনিস এখানে আছে এমনিও সেটা করতে পারে, এবং সেটার মধ্যে যদি এগুলোকে দেখানো হতো আমার মনে হয় ভালো হতো। তার জন্য বললাম, ইমার্জেন্সি যে নাম দেওয়া হয়েছে, ইমার্জেন্সি পোর্শনটাই সিনেমার মধ্যে থেকে অনেকটা অংশে কম। সেখানে ইন্দিরা গান্ধী পুরোপুরি বায়োপিকটাই রয়েছে, যেটা একটা সবথেকে বড় খারাপ দিক এই সিনেমাটার জন্য। দ্বিতীয় জিনিস হলো, এখানে রাইটিং লেভেলে সেই লেভেলে ইন ডেপথে গিয়ে কিন্তু যাওয়া হয়নি, যেটা আমি আগে বললাম। 2.5 ঘন্টা সিনেমার মধ্যে কিন্তু এত কিছু দেখানো সম্ভব না। ঘটনাটা শুরুই হচ্ছে এমার্জেন্সির থেকে, এখান থেকে দেখাতো, এবং সেটাই পুরোপুরি সাস্টেন করতো। ফ্ল্যাশব্যাকে কিছু পুরোনো মুহূর্ত যদি দেখানো হতো, তাহলে সিনেমাটা একটা জাস্টিফাই করতে পারতো এমার্জেন্সি গল্পের উপর। বাকি আদারওয়াইজ কিন্তু এটা কোনোভাবেই একটা এমার্জেন্সি হিসাবে কিন্তু এই সিনেমাটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। বা ইন্দিরা গান্ধীর ক্যারেক্টার, ব্যক্তি ইন্দিরা গান্ধী, তাকে নিয়ে কিন্তু আপনি জাজ করতে পারবেন না আগে থেকে। কারণ এখানের মধ্যে অনেক কিন্তু সেফ গেম খেলা হয়েছে, ইমেজ ক্লিনিংয়ে খেলা হয়েছে, এবং কঙ্গনা রানাউত এখন একটা পলিটিক্যাল পার্টি করে, তো সেরকমই এমন দিক রাখা হয়েছে যেগুলো যাতে
তার পলিটিক্যাল সিনারি বা তার পলিটিক্যাল সাইডটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় সেটা দিয়ে কিন্তু মাথায় রেখে এখানে অনেক কিছু ডিসিশন নেওয়া হয়েছে যেগুলো আমার মনে হয় না পুরোপুরি সত্যি বা পুরোপুরি কিন্তু মানে গল্প থেকে উঠে আসে। সিমিলারলি অনেকগুলো এখানে ঘটনা দেখানো হয়েছে যেগুলো কিন্তু আবার ইতিহাসের মধ্যে রয়েছে। তো এরকম একটা মিক্সড রাইটিং রয়েছে যার মধ্যে কিছু জিনিস আমার মনে হয় এখানে চেঞ্জ করা হয়েছে এবং সেটা পুরোপুরি কেন করা হয়েছে এটা আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন, যার জন্য সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা ভালো সিনেমা হয়ে উঠতে পারে না এখানে কিন্তু। এবং যদি আমি বলি স্ক্রিন প্লের জন্য, স্ক্রিন প্লে যেভাবে লেখা হয়েছে সেটা কিন্তু খুব একটা বেশি এনগেজ করতে পারছে তা না। জিবি প্রসাদ মিউজিক, ড্রামা এবং পারফরমেন্স সবই করে দিচ্ছে, কিন্তু দুর্বল হয়ে গেছে সেই জায়গায় রাইটিং, কারণ সেরকমভাবে দিকগুলো কিন্তু উঠে আসছে না, কারণ ক্যারেক্টারগুলোর ব্যাপারে কিন্তু আমরা ফিল করতে পারছি না। সঞ্জয় গান্ধী ক্যারেক্টারটা ইটসেলফ একটা মানে আলাদা একটা আইকন, মানে ওখানে আলাদা করে আপনার একটা গল্প হয়ে যাবে। তো সেই ক্যারেক্টারটাকে যেরকমভাবে আনা হলো, প্রথম একটা গ্রে শেডেড ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে এবং সেই ক্যারেক্টারটাকে আমার মনে হয় তাকে নিয়ে যে এত কন্ট্রোভার্সি, তার ওই দুর্ঘটনা হওয়ার পর তারপরে তাকে নিয়ে তার মা মানে ইন্দিরা গান্ধীর উপর যে এলিগেশন, এই সমস্ত দিকগুলো এখানে একেবারেই আনা হয়নি। যদি সেগুলো আনা হতো তাহলে বুঝতাম হয়তো পুরোপুরি দম নিয়ে এটাকে সিনেমাকে বানানো হয়েছে। বাট এরকম একটা ঘটনা আমি বললাম, এখানে অনেকগুলো মাল্টিপল ঘটনা আছে যেগুলোকে কিন্তু এখানে সম্পূর্ণভাবে ইগনোর করে দেওয়া হয়েছে, জাস্ট হয়তো কন্ট্রোভার্সি না হয় তার জন্য। তো আমার কাছে এই সিনেমাটা একটা ভালো, কিন্তু বাট খুব ভালো সিনেমা না। বাট এই ওভারঅল যদি বিচার করি, সব কিছুর দিক বিচার করে আমার কাছে এই সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনি এই সিনেমাটাকে গণ্য করতে পারেন। আমি এই সিনেমাটাকে ম্যাক্সিমাম 2.75 to 3 স্টার দেবো আউট অফ 5। বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ এমার্জেন্সি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।